জান্নাতে সহবাস কেমন হবে? হুরদের সাথে মিলন কি পার্থিব জগতের মতো? সেখানে কি সন্তান জন্ম দেওয়া সম্ভব? এই সব প্রশ্নের উত্তর আমরা খুঁজব কোরআন ও সহিহ হাদিসের আলোকে। জান্নাতে শারীরিক চাহিদা ও সক্ষমতা। আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, জান্নাতে কি মানুষের ক্ষুধা লাগবে? তারা কি ক্লান্তি অনুভব করবে? কিংবা মিলনের জন্য কি তাদের দুনিয়ার মতো সীমাবদ্ধতা থাকবে? ইসলামী বর্ণনা অনুযায়ী জান্নাতীবাসীরা কখনোই বৃদ্ধ হবে না। তারা হবে চিরযুবক, যাদের বয়স হবে সর্বদা ৩০ থেকে ৩৩ বছরের মধ্যে। জান্নাতে প্রস্রাব, পায়খানা বা কোনো প্রকার নাপাকির অস্তিত্ব নেই। তাদের ঢেকুর ও ঘাম হবে কস্তুরীর মতো সুগন্ধযুক্ত। জান্নাতীদের শারীরিক সক্ষমতা সম্পর্কে মহানবী এক বিস্ময়কর তথ্য দিয়েছেন। এক হাদিসে এক সাহাবী প্রশ্ন করেছিলেন, হে আল্লাহর রসূল, আমরা কি জান্নাতে সহবাস করব? তিনি উত্তর দিলেন, হ্যাঁ, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, মিলন হবে সজোরে, আর যখনই মিলন শেষ হবে তখন তারা আবার পবিত্র ও কুমারী হয়ে যাবে। তাবরানী আল মোজাম আল আউসাত। তিরমিজি শরীফের একটি হাদিসে বর্ণিত হয়েছে যে জান্নাতে একজন মুমিন পুরুষকে যৌন মিলনের জন্য ১০০ জন পুরুষের শক্তি প্রদান করা হবে। তিরমিজি ২৫৩৬। এটি দুনিয়ার কোনো দৈহিক শক্তির সাথে তুলনীয় নয়, বরং এটি হবে জান্নাতের এক ঐশ্বরিক দান, যা কেবল আনন্দ বৃদ্ধির জন্য। সেখানে কোনো বীর্যপাত বা দুর্বলতা থাকবে না। হুরদের পরিচয় ও বর্ণনা। জান্নাতের অন্যতম শ্রেষ্ঠ নেয়ামত হল হুর। আল কুরআনে আল্লাহ তাআলা বহুবার হুরদের সৌন্দর্য বর্ণনা করেছেন। সূরা আর রহমান, সূরা আল ওয়াকিয়া এবং সূরা আন নাবায় হুরদের কথা বিশেষভাবে এসেছে। হুরদের রূপ কেমন? কোরআনের ভাষায় তারা হল হুরুন ইন, অর্থাৎ ডাগর চোখ বিশিষ্ট সুন্দরী। তাদের গায়ের চামড়া এতই স্বচ্ছ হবে যে হাড়ের মজ্জাও বাইরে থেকে দেখা যাবে। তারা হবে সুরক্ষিত মতির মতো। সূরা আল ওয়াকিয়া ২২ থেকে ২৩। হাদিসে এসেছে, যদি জান্নাতের কোনো একজন হুর দুনিয়ার দিকে উকি দিত, তাহলে আকাশ ও জমিনের মধ্যবর্তী সব কিছু আলোকিত হয়ে যেত এবং এর সুগন্ধে পৃথিবী ভরে যেত। এমনকি তাদের মাথার ওড়নাও এই গোটা পৃথিবী এবং এর ভেতরের সব সম্পদের চেয়ে দামি। সহিহ বুখারী। হুরদের আচরণ। তারা হবে অত্যন্ত লজ্জাবতী এবং কেবল তাদের স্বামীদের প্রতি অনুরাগী। আল্লাহ বলেন,